যে মুন্ডুটা আছে তার মাথায় কিন্তু চুল আছে, তার মাথার চুলটা ধরে আছে এরকম ভাবে, এবং গলায় যে মুন্ড মালা আছে, ওং করলাং পদানাং ঘোরাং মুক্ত কেসিং চতুর্ভুজাম, 4টে হাত, কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালা বিভূষিতাম, গলায় মুন্ড মালা। এরিয়ার মধ্যে হঠাৎ ঠিক ওই সময় আস্তে আস্তে হাওয়া তেজ বাড়তে থাকতো, ঝড় মতন উঠতো, কোথা থেকে শিয়াল কুকুর কাক বিড়াল এগুলো সব আসতো। ওই রাতে কাক কোথা থেকে আসতো ভগবান জানে। দেখছে টালির চালের ওপরে একজন বসে আছে, বিশাল লম্বা চুল, সামথিং কিছু একটা খাচ্ছে, ঠিক উবু হয়ে যেরকম ভাবে বসে না সেরকম বসে আছে, বিশাল বড় চুলের কিছু একটা খাচ্ছে। সেই ডেড বডির ওপরে বসে ও যে এতক্ষণ ধরে শুনছে যে মন্ত্রটা জপ করে যাচ্ছে, সেই মন্ত্রটা ও চোখ বন্ধ করে জপ করা শুরু করে। মাত্র 7 বার জপ করেছে, বিশাল আলোর প্রকাশ। ভক্তের মহিমা, ভক্তকে সন্তুষ্ট করার জন্য ডেকেছে, তাকে আসতেই হবে, কিছু করার নেই। তাকে সন্তুষ্ট করার জন্য মা এই করুণাময়ী মাতৃ রূপটা নিয়েছিল। মা কি চাইবে কারো প্রাণ নিয়ে নিতে? মা কি চাইবে সন্তানের প্রাণ নিতে? এক্স্যাক্টলি, সবাই তার সন্তান। এই অ্যাঙ্গেল থেকে যদি বলি তাহলে বলিটা কি ঠিক হচ্ছে? মা পরম বৈষ্ণবী, রক্ত মাংস দুটোই সে খায়। নমস্কার, প্রতীকের সাথে একটা অসাধারণ পাওয়ার প্যাক পডকাস্ট আমরা রেকর্ড করেছি, যেটা মা কালীর সম্বন্ধে হয়েছে। তো সেই পডকাস্টটা আপনারা দেখবেন, কিন্তু তার আগে একটা ছোট্ট কথা আমার বলার আছে। সামনে কালী পুজো, সবাই খুব সেফলি বাজি টাজি ফাটাবেন। কালী পুজো সবাই এনজয় করবো, আমরা বাজি ফাটাবো। আমরা জানি অনেকে অনেক কথা বলে যে বাজি ফাটানো উচিত না, আমার মনে হয় না তা হয়, কারণ একদিনের বাজি ফাটানোতে এমন কিছু পরিবেশ দূষণ হয়ে যায় না। টুকটাক বাজি আপনারা ফাটাবেন, কিন্তু শব্দবাজি থেকে একটু ডিস্টেন্স রাখবেন, কোনো পশু পাখিকে কোনোভাবে হার্ট করবেন না। আর মজা সবাই মিলে করতে হবে, একটু সাবধানে বাজি নিয়ে খেলতে হবে। তো সেই জন্য আমি প্রথমে একটা ছোট্ট করে বলে রাখলাম। আর পডকাস্টটা খুবই পাওয়ার প্যাক হয়েছে। কালী ঠাকুর সম্বন্ধে যা যা কোশ্চেন মানুষের থাকে সব কিছু আমরা কভার আপ করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। তো পুরো ভিডিওটা দেখে তারপর যাবেন, আশা করব অনেক কিছু শিখতে পারবেন। আর মনের মধ্যে যা কোশ্চেন আসবে সব কমেন্টে জানাবেন, যা মতামত কমেন্টে জানাবেন, যা ফিল হচ্ছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন পডকাস্টের দিকে এগিয়ে যাওয়া যাক। সামনে কালী পুজো, আর আমরা প্রতীক সেটের সাথে বসবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য আজকের এই পডকাস্টটা করার দরকার ছিল খুবই। তো সেই জন্য আমি প্রতীককে জোর জবরদস্তি নিয়ে এসে আজকে রাত্রিবেলা বসে গেছি আবার একটা পডকাস্টে, যেখানে আমরা কালী ঠাকুর নিয়ে, কালী পুজো নিয়ে বেসিক্যালি অনেক কথা বলবো। তো সেই জন্য আমার কাছে অনেক কোশ্চেন রেডি করা আছে আগে থেকে, মানে যেই কোশ্চেনগুলো আম পাবলিকের থাকে, যে বেসিক্যালি প্রথমে কোশ্চেনে আসছে একদম বেসিক কোশ্চেনগুলোতে। কালী পুজো এই সময় যে হয়, তারপরে আরো অনেক বছরের আরো অনেক সময় নানান ধরনের কালী পুজো হয়ে থাকে। বেসিক্যালি শনিবার মানে আমরা কালী পূজা কোথাও না কোথাও একটা দেখতে পাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে। তো এত রকমের কালী, কিছু কালীর কালো রং হয়, কিছু কালীর নীল রং হয়, ঠিক আছে, সাদা রং হয়, শ্বেত কালী নাম শুনেছি আমরা। তারপরে কালী ঠাকুরের যে 4টে হাত, কোথাও বেশি হাত, নানান ধরনের ফর্ম আছে, কেন এত ফর্ম, বা কালী ঠাকুরের যে স্ট্রাকচারাল ডেসক্রিপশন সে সম্বন্ধে অনেকের অনেক কোয়েশ্চেন আছে। বা কালী ঠাকুরের তলায় একটা শিয়াল কেন বসে থাকে, কালী ঠাকুরের তলাতে শিব কেন শুয়ে থাকে, অ্যান্ড অল দোজ ফর্মসের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সবার মনের মধ্যে আছে, এটা আমি জানি। আর এগুলো বেসিক্যালি বাংলার মানুষের মধ্যে কোয়েশ্চেন থাকে, আর আমি জানি সেগুলোর উত্তর তোর কাছে আছে। তো সেই জন্য আমার প্রশ্ন এখানেই যে প্লিজ এই যে কোয়েশ্চেনগুলো আছে আম পাবলিকে, সেই কোয়েশ্চেনগুলোকে একটু ক্লিয়ার করতে পারলে ভালো হয়। অ্যান্ড ফার্দার কথা বলার সাথে সাথে আমি আরো কিছু কোয়েশ্চেন আছে যেগুলো থ্রো করতে থাকবো, তো প্লিজ। সবার প্রথম বলি যে কালী পুজোটা আসছে, আমরা এই সময় সব থেকে বেশি কি দেখে থাকি? শ্যামা কালী, শ্যামা পোকা সব থেকে বেশি শ্যামা পোকা, সেটা শ্যামা এই পুজোর সময় আসে, সেটা ঠিক আছে। তবে একটা জিনিস খুব ভালো, এত কিছু হারিয়ে যাচ্ছে, শ্যামা পোকাটা এখনো আছে। হ্যাঁ, এটা খুব বড় প্রাপ্তি। একদমই পরিবেশ যেভাবে আছে সব এখনো, পরিবেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমি সবার প্রথম শ্যামা কালী দিয়েই অবশ্যই বলা শুরু করি। শ্যামা কালীর বর্ণ কি? শ্যাম বর্ণ। কি? ব্লু। রাধা শ্যাম, সেই শ্যাম থেকে শ্যামা, শ্যামা কালী। হ্যাঁ, আমাদের কলকাতাতে শ্যামা কালী, কৃষ্ণের বাঁশি হাতেও শ্যামা কালী আছে। আমরা কালী ফরমেশন অনলি কাপ্তান হাতে দেখেছি, হাতে মুন্ড ধরে আছে, সুরা এই তোমার রক্ত পান করছে, ঠিক আছে। আমরা এই কালী ফরমেশন যেমন দেখেছি, তেমন কৃষ্ণ কালীও আমাদের কলকাতাতে আছে, দেখিনি এটা, কৃষ্ণ কালী আছে। আচ্ছা,
ফরমেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফরমেশন আছে। কালী ঠাকুরের সিংহবাহিনী কালী ঠাকুরও আছে, গাধার পিঠে আছে। তো বিভিন্ন কালী ঠাকুরের বিভিন্ন বাহন আছে এবং তার আলাদা আলাদা মিনিং আছে, এবং সেটা বলতে গেলে অনেক সময় লাগে। আমি শ্যামা কালীতেই আসি। একদম একদম। শ্যামবর্ণ কেন হুম কালী ঠাকুর? শ্যামবর্ণ কেন, শ্যামা কেন? শ্যামা বলতে একটা নীল, আর একটা আছে কালো, যেটা পুরো ব্ল্যাক, আমরা রক্ষাকালী বলে থাকি। রক্ষাকালী কালো হয়, কালো লালের থাকে পুরো কালো। কালো লাল ওখানে কি রক্তের কারণে, ঠিক আছে। তো শ্যামা কালী, আমরা আকাশ অম্বর আমরা কি দেখি? নীল কালার। কেন? ফিজিক্স কি বলছে? রিফ্লেকশন। নীলের ফ্রিকোয়েন্সিটা অনেক হাই এবং অনেক সুদূর প্রসারী। মা কে যে ডেসক্রাইব করা হচ্ছে, কালো অন্ধকার ব্ল্যাক হোল, তার কোনো ডাইমেনশন মাপা যায় না। অঘোর অন্ধকার, মানে একটা জিনিস কোনো জায়গায় গিয়ে মিশে যাচ্ছে, সবকিছু ব্ল্যাক হলে গিয়ে মিশে যাচ্ছে আমরা বলি, তেমন সবকিছুটা মায়ের মধ্যে মিশে যাচ্ছে। সেটার ব্যাপ্তি এতটাই বড়, সেটা একটা পয়েন্টে গিয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের গ্যালাক্সি বা তুই যখন উপরে যখন দেখতে যাচ্ছিস, আমরা প্রথমে কি দেখছি? আকাশ কি নীলাভ, মা নীল, মানে তার ব্যাপ্তিটা এতটা, আমরা পুরো নীলাভ এই জায়গায়। তারপরে সেটা গিয়ে আমরা আরো একটা ফরমেশন কি বলছি? ব্ল্যাক। সম্পূর্ণটা গিয়ে একটা স্রোতে মিশে যাচ্ছে, ব্লু, তারপরেই তো ব্ল্যাক। আকাশের দিকে আমরা যদি যাই, বেসিক্যালি মা কালীর যে রংটা থাকে সেটা হচ্ছে রাতের আকাশ কিন্তু পুরো কালো হয় না, একটু নীলচে কালো হয়। ওইটা হচ্ছে শ্যামা কালীর কালার আমার মনে হয়। শ্যামা কালী নয়, রক্ষাকালী। না, শ্যামা কালী, রক্ষা কালীটা পুরো কালো হয়। শ্যামা কালীরটা তো ব্লুইশ ফরমেশন। হ্যাঁ, তো রাত্রির আকাশ কিন্তু ব্লুইশ থাকে হালকা। হ্যাঁ, হালকা ব্লুইশ থাকে, পুরো ডার্ক ব্ল্যাক থাকে না। আমার মনে হয় ওটা শ্যামা কালীর কালার হওয়া উচিত অ্যাকচুয়ালি। একদম। হ্যাঁ, এবারে আমরা মাকে ব্রহ্মাণ্ডের জননী বলা হচ্ছে। মা এতটাই বড়, ব্রহ্মাণ্ডকে কি আমরা কাপড় পরাতে পারবো? না। কাপড়ে মায়ের কিন্তু কোনো ভূষণ নেই। কিন্তু আমরা কালী ঠাকুরকে, মাকে একটা কালীবাড়িতে গিয়ে একটা শাড়ি দিয়ে আসি। শাড়ি দেওয়া প্রথাটা এলো কোথা থেকে? এটা একটা বিগ কোয়েশ্চেন। নারী রূপ থেকে এসেছে না। তুমি দুর্গা ঠাকুরকে দিচ্ছ, ঠিক আছে, তুমি ত্রিপুর সুন্দরীকে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু মা কালী তার ব্যাপ্তিটা এত বড়, তাকে গোটা সংসারের কোনো জিনিস দিয়ে ঢেকে রাখা সম্ভবপর নয়। যদি হতো, আমাদের যে ধ্যান মন্ত্র, শ্যামাকালীর যে ধ্যান মন্ত্র, আমরা কোন ফরমেশনে যাব? যেটা লেখা আছে একদম একদম সেটাই অরিজিনাল ডেসক্রিপশন। আর যদি সেই ডেসক্রিপশন অনুযায়ী যাই, তাহলে আমরা কোনোদিনও শ্যামাকালী দেখিনি। আই এগ্রি, আমরা শ্যামাকালী দেখিনি। আমার মনে হয় তাই। মানে আমি তোর সাথে ওইভাবে একমত হচ্ছি না। আমার মনে হয় যে আমরা যে ডেপিকশন গুলোকে আজকের দিনে পুজো করছি বা যেগুলো হচ্ছে, সেগুলো অনেকটা মন গড়া, সবটা একদম রীতি মেনে হয় না। শ্যামাকালীর সাথে কি কে থাকে সঙ্গে? ডাকিনী যোগিনী নাকি? তলায় শিব ঠাকুর থাকে। ওটা কি শিব ঠাকুর বলি? শিব বলি, সদাশিব। আর কেউ থাকে? শিয়াল, মহাকালও থাকে, যোগিনী। আচ্ছা, শ্যামাকালীর ফরমেশন কি বলছে আমি একটু বলি। আমি একদম ধ্যান মন্ত্র থেকেই বলবো। দক্ষিণাকালীর যে ধ্যান মন্ত্রটা শুনতে চাই। ওং করলাং বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং। এখানে একটু মিনিং ডেপিকশন আমি 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 একদম বলছি। এখানে কি বলতে চাইছে? মুক্ত কেশ, চুল খোলা থাকবে, চতুর্ভুজা, চারটে হাত থাকবে, করলাং বদনাং ঘোরাং, মানে করল বদনাং, মানে একটা যে মুখটা যেটা হবে সেটা একটা রৌদ্র ফরমেশন। ঘোরাং, প্রচন্ড ভারী রুদ্র মুখ। একটা সৌম্য, আমরা যেটা পুজো করি সেটাই রুদ্র মুখের ওপর আমরা অনেক জায়গায় পুজো হয় না। ম্যাক্সিমাম যেটা পুজো হয়ে থাকে, ম্যাক্সিমাম যে পুজো হয়ে থাকে সেটা কিন্তু মায়ের মাতৃসুলভ সৌম্য। আমার এখানে অনেক কথা বলার আছে, আমার প্রচন্ড বড় প্রোটেস্ট আছে এখানে। যেমন আমি বদন যেখানে এলো, এখান থেকে আমি প্রোটেস্টটা করতে চাই। যে আমি লাস্ট 2 বছর কালী পুজো করেছি, এইটা 3rd ইয়ার চলছে আমার ফ্যামিলিতে, পুরো ফ্যামিলি মিলিয়ে কালী পুজো হচ্ছে। তো প্রথম বছর আমি যখন কালী পুজো করতে যাই, আমার ইচ্ছা ছিল
যে আমি কালী পুজো করব, তবে কালী ঠাকুর যেন কালী ঠাকুরের মতো দেখতে হয়। ঠিক আছে, প্রথম বলে দিই যে ডেসক্রিপশনে আমি তোর থেকে শুনেছিলাম যে কালী ঠাকুর বা এসব তো কখনো আমার মাথায় আসেনি, তোর থেকে শোনা যে কালী ঠাকুর হচ্ছে একটা এমন রুদ্র ফর্ম যেটাতে যেখানে মা হত্যা করে যাচ্ছে, একের পর এক হত্যার ফর্মে আছে, করতে করতে শিবের উপরে পা দিয়ে ফেলেছে, সেই জন্য সে স্তব্ধ হয়ে গেছিল। এরকম একটা তুই ডেসক্রিপশন আমাকে বলেছিলিস। তো আমার কথা হচ্ছে যে মা কালী যখন হত্যা করছে, সে কি হাসতে হাসতে হত্যা করবে? না, অবশ্যই না। সেটা রুদ্র ফর্মে আছে, রেগে আছে, হাতে চুল খোলা, আমরা শুনছি পুরো চুল খোলা, চারটে হাতে চারটে মুন্ড মালা পরে, মুন্ডু হাতে নিয়ে, হাতে কাত্তার নিয়ে যাচ্ছে। সে কি হাসতে হাসতে জিভ বের করে, এইটুকু ছোট্ট জিভ বের করে ঘুরে বেড়াবে? অবশ্যই না। তার মুখের মধ্যে একটা ভয়াবহ ব্যাপার থাকবে, যে কালী ঠাকুরের মুখ দেখলেই যেন বুকটা ছমছম করে, মানে গা ছমছম করে উঠবে। গা ছমছম করা নয়, যে থাকবে তার হার্ট ফেল করে যাওয়ার মতন অবস্থা হবে। এক্স্যাক্টলি, মানে ভয়, যেটা কালী তত্ত্বের বইয়ে বলা হয়েছে। হ্যাঁ, এবার আমি কমপ্লিট করে নিয়ে আসছি একটুখানি। তো এইটা হচ্ছে আমার ইচ্ছা, কিন্তু প্রত্যেকবার আমাদের এলাকাতে যখনই আমি কালী ঠাকুরের মূর্তি বানানোর জন্য কাউকে বলতে যাই, কারোর কাছে সেই পার্সপেক্টিভটাই ক্লিয়ার না। যারা ক্রিয়েটার, যারা বানাচ্ছে কালী ঠাকুর, তারা বলছে এরম কালী ঠাকুর তো কেউ চায় না। আমি ছবি দেখাচ্ছি যে এই ধরনের রুদ্র রূপ চাই, আছে কিছু পিন্টারেস্টে পাওয়া যায়, দেখাচ্ছি, বলছে এরম সংস্থা আমাদের এখানে পাওয়া যায় না, এরম কালী ঠাকুর কেউ করায় না, তাই আমরা রাখি না। ভাই কেন? কালী ঠাকুর মিষ্টি মুখে ছোট্ট একটা জিভ বের করে ভাই, এটা কালী ঠাকুরের ডেপিকশন? একদমই নয়। হ্যাঁ, নেক্সট। একদমই নয়। কালী ঠাকুরের ধ্যান মন্ত্র বলছে লৌল জীবাং, জীব লগ লগ করছে, রক্ত মাখা জীব সেটা লগ লগ করছে, রক্ত পান করছে, তো সে মারছে। আর ওখানে কি তারা আর কালী যে ফ্যাক্টর, সেখানে এখানে কালীর হাতে কি আছে? কাতান না, তাহলে মুন্ড, যে মুন্ডুটা আছে তার মাথায় কিন্তু চুল আছে, তার মাথার চুলটা ধরে আছে এরকম ভাবে, এবং গলায় যে মুন্ড মালা আছে সদ্য, এই যে এখানে এখানে কি বলছে পরের, আমি প্রথম লাইনটা বললাম কি, ওং করলাং বদনাং ঘোরাং মুক্ত কেসিং চতুর্ভুজাম, চারটে হাত, কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালা বিভূষিতাম, গলায় মুন্ড মালা, ঠিক আছে। তারপরেই বলছে সদ্য ছিন্ন শির খড়গ বামার্ধ করম বুজাম। এখানে কি বলছে? সদ্য ছিন্ন, সবে গলাটা কাটা হয়েছে, সেইটা আমার হাতে। তার মানেটা কি? তোমরা পাপ করছো, যারা পাপ করছো, এই আমার সামনে যারা আছো, দেখো তোমরা যে পাপ করে 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 যাবে, তোমাদের গলাটা আমার হাতে আসবে কেটে, এবং সেটা হচ্ছে তার ডেপিকশন, যে পাপ করছো করে যাও, এই মুন্ডটা তোমারই মুন্ড, এটা আমাদেরই, ঠিক আছে। আমরা মাকে ডাকছি, ঠিক আছে, তার হাতে কিন্তু আমাদেরই মাথা, এখানে পরিষ্কার বলে দিয়েছে। তারপরে কি বলছে? অভয়ং বরদাং চৈব দক্ষিণার্ধ পানিকাম। এটা কি করছে? দুষ্টকে দমন করে অভয় প্রদান করছে। মা কি এটা দেখিয়ে আমাকে ভয় দেখাচ্ছে যে তোমার মুন্ডুটা আমি কেটে নেবো, এই যে আমি হাতে ধরে ঝুলিয়ে ঘুরছি? না, অভয় প্রদান করছে, তোমার মধ্যের খারাপটাকে আমি খড়গ দ্বারা কেটে এই যে আমার হাতে ঝুলছে, তুমি যদি সম্পূর্ণ তাতে যদি লিপ্ত হয়ে যাও, তোমার এই মুন্ডটা আমার হাতেই থাকবে, এবং সেইটা দিয়ে আমি মুন্ড মালা তৈরি করে পরে ঘুরে বেড়াবো। পরিষ্কার জিনিসটা? এইবারে আমি বলি, এখানে যে কালী ঠাকুর আছে, একদম লাস্ট থেকে দুটো আগের স্ট্যান্ডা আমি বলছি, ভালো করে শুনবি কি বলছে এখানে। শিবাভির ঘোরা রভাভিস চতুর্দিক্ষু সমন্নতাং মহাকালেন চ সমত বিপরীত রতাতুরাং। রতাতুরাং মানে কি? রতাতুর সংস্কৃতের মানে হচ্ছে ইন দ্য ফরমেশন অফ সেক্স। মহাকালেন চ সমত বিপরীত রতাতরুং। মহাকালের বিপরীতে কি অবস্থায় ইন দ্য ফরমেশন অফ সেক্স মা বসে আছে। অ্যাকচুয়ালি আমি বলবো একটা ছবি, প্রপার ছবি নয়, সেটাতেও মাকে একটু যেভাবে ডেপিকশন করার কথা, ঠিক আছে, সেভাবে নেই, কিন্তু কয়েকটা ছবি পাওয়া যাবে, আমি বলবো দেওয়ার জন্য। এক্সাক্ট ফরমেশন, সেই ফরমেশনটা যখন মানুষ দেখবে বলবে শ্যামাকালী আমি কোনোদিনই দেখিনি, এটা যদি শ্যামাকালী হয়ে থাকে।
মহাকাল, তার তলায় নিশ্চয় সদাশিব আছে। এবারে আমাদের বাঙালিদের কাছে মা মা, কালী, তারা সবাই মা। কালী ঠাকুর আর তারা, কালী ঠাকুরই, ওটাও কালী ঠাকুর, তারা কালী সব এক, মিলেমিশে এক করে দিয়েছে। না, দুটোর মধ্যে পার্থক্য আছে। কালী, কালা, মেন জিনিসটা আমি বলছি, কালী কোথায় আছে? কালী শ্মশানে আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। শ্মশান তাকে কি দিচ্ছে? তুই যদি একটা ছেলে, তুই যদি শ্মশানের পাশ দিয়ে তুই যদি যাস, কিছুক্ষণ যদি বসে থাকিস, তোর মধ্যে একটা চেতনা আসবে যে আমি এত কিছু করে ফেললাম, যাই করি একটা দিন এসে সবকিছুটাই শেষ হয়ে যাবে। কালী তোকে বোঝায় যে এই যে তুমি পাপ করছো, করো, এই যে আমার হাতে তোমার মুন্ডটা আছে, এটা শেষে আমি আছি। হ্যাঁ। আর তারা তার থেকে রুদ্র ফরমেশন। আচ্ছা, কি ফরমেশন? এবারে আমি যখন বলবো তারার কথা, তখন বলবি আমি তারা মাকেও তো চিনি না। আমরা তারা মা বলতে কি বুঝি? মা তারার মূর্তি, ওই যে তারাপীঠ, মা তারা, হ্যাঁ, তারাপীঠ, তারাপীঠের মা তারাটাই আমরা জানি ওই রকমই এক মূর্তি হয়। তারাপীঠে কি মা তারার মূর্তি আছে? না, ছবি আছে নাকি আমি জানি না, মনে নেই। না, তারাপীঠে যেমন শালগ্রাম শিলা হয়, বিষ্ণুর চক্র থাকে ওতে, শালগ্রাম শিলা, কালী ঠাকুরেরও তারার শিলা আছে। ওখানে শিলার উপরে রূপোর মোড়ক দেওয়া আছে, ওটা অ্যাক্টিভেটেড শিলা। যেমন আমরা শিব ঠাকুরকে পুজো করি শিবলিঙ্গে, তেমন ওখানে তারামাকে পুজো করা হচ্ছে ওই শিলার থ্রুতে, ওই শিলা ওর মধ্যে ডেপিক্টেড। কিন্তু আদতে তারা মায়ের মূর্তি কিরকম, কোথায় বিরাজমান? তারা তারা আছে চিতার উপরে, জ্বলন্ত চিতার উপরে তারা মা বিরাজমান। আচ্ছা, এবার কালী আর তারার দুটো ভাগ কিভাবে, আমি দুটো আলাদা কিভাবে হচ্ছে আমি চোখের সামনে, মূর্তির কি ডিফারেন্স। কালী ঠাকুরের কোমরে আমরা কি দেখতে পাই? হাত, মানুষের কাটা হাত। সেইটা কোমরে বেড়ি টাইপের করা, ওটা হচ্ছে তোমার কোমরে, ওটা যেমন আমরা জামা প্যান্ট পরি, সেখানে ওটা কালী ঠাকুরের ওখানে হাত, মানুষের কাটা হাত দিয়ে এখানে ঘেরা, কোমরে বাঁধা ঘেরা, ঠিক আছে, এটাই তার বস্ত্র। আচ্ছা, কোমরের কোটিতে, ঠিক আছে। তারা মায়ের ওখানে কি কেস হচ্ছে জানি না। কালী ঠাকুরের হাতে এখানে কি বললাম, মুন্ড মালা গলায় আছে, আর একটা মুন্ডু, হাতে মুন্ডু আছে। তারা রেতে দেখবো আমরা তার গলায় যেটা আছে মানুষের স্কাল। আচ্ছা, খুলির মালা, খুলির মালা, হ্যাঁ। আচ্ছা, চিতার উপরে যখন কোনো মানুষ ওঠে, তার মাথার চুলগুলো কি জীবিত থাকবে না? তার স্কিন কি জীবিত থাকবে না? থাকবে না, নর্মাল মিলে গেল হিসেব। চিতার উপরে বিরাজমান মা, তার হাতে কি আছে? কঙ্কাল, খুলি, বুঝেছি। তারপর তার মাথায় কি আছে? জানি না। পঞ্চমুকুট। আমি একদম কথা বলবো ডটেড, তারা ধ্যান মন্ত্র কি বলছে একদম আসছি আমি। তারা মায়ের কোমরে কি বেষ্টন আছে? ব্যাঘ্র চর্ম, বাঘের ছাল, বাঘের ছাল। কালীতে কি আছে? হাত। দেবীর গলায় কি আছে? ঘোরাং মুন্ডমালা বিভূষিতাং, সেম কেস, ঠিক আছে। দেবী কিরকম হতে হবে? দেবীর গড়ন কিরকম করতে হবে? নব যৌবন সম্পূর্ণাং পঞ্চমুদ্রা বিভূষিতাম, মাথায় 5টা মাথার খুলি। দেবীকে প্রথমেই বলা হচ্ছে, প্রথম লাইনে কি বলা হচ্ছে? প্রত্যালির পদাং ঘোরাং মুন্ডমালা বিভূষিতাং খর্বাং, মানে হাইটে ছোট। এবার তুই ভাব, এমন মহিলা যার হাইট ছোট, লম্ব দারাং মানে উদরটা বড়। শ্যামাকালীর অনেক চিত্রে তুই দেখবি শ্যামাকালীর কিন্তু উদর বড়, ঠিক আছে। ভীমাং মানে একদম শক্তিশালী, মানে বিশাল, ঠিক আছে। ব্যাঘ্র চর্মবৃতাং কোটিং
নবযৌবন 16 থেকে 22 বছরের নারীর রূপ তোমাকে প্রদান করতে হবে মাকে। তুমি যে মুখের গড়ন আনবে 16 থেকে 22, ওটাই নবযৌবন ডিপিক্ট হচ্ছে। মাথায় 5টা মাথার খুলি। এবারে তাহলে দেবীর যদি হাইট ছোট হয়, আমাদের মাথায় একটা খুলি আমাদের, এবার ভাব দেবীর তাহলে মুখটা কত বড়, দেবীর শরীরটা তাহলে কত বড়। সেটাকেই বলা হচ্ছে মানে দেব দেবীদের ভাষায় বলা হচ্ছে খরবাং, দেবীর নাকি হাইট ছোট। তাই মানুষের সাথে দেবীর কল্পনা করে দেবীকে ছোট করে দেওয়া হচ্ছে, এটাও কোনো যুক্তি নয়। বহুতই বড়, অনেকই বড় হলো। এইখানে আমার বক্তব্য যে কালী তারাকে মিশিয়ে ফেলা। এবার অনেকেই আছে তারা পুজো করে বাড়িতে, তারা মায়ের পুজো করে, তারা মায়ের পাদুকা এনে পুজো করছে, দেবীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করছে। আমি এর আগেও বলেছি, আর একবার তাও বলছি, আমি কি একটু কি বললাম, তারা কোথায় অবস্থান করে? চিতার উপরে, জ্বলন্ত চিতার উপরে। শুধু চিতা নয়, জ্বলন্ত চিতা একদম। আমার বন্ধুর বাড়িতে স্বপ্নাদেশ পেয়ে তারা মাকে প্রতিষ্ঠা করা হলো, দেবীকে রাখা হলো বাড়িতে, ধুমধাম করে নিত্য পূজা, নিত্য সেবা সবকিছু করা হচ্ছে। বাড়িতে হঠাৎ করে অসুস্থতা শুরু হলো, দেবীকে আনা হলো, তারপরে পূজা আর্চা চলছে, তারপরে অসুস্থতা শুরু হলো, একজন করে অসুস্থ হচ্ছে। লাস্টে দেখা গেল দুজনের মতন যে সেবক আছে তারও অবস্থা খুব একটা ভালো নেই, ঠিক আছে, তাকেও মাঝে মাঝে হসপিটালে চক্কর কাটতে হচ্ছে, বাদ বাকি মোটামুটি সব মিডিয়াম এজে সব হসপিটালাইজড কন্ডিশন। এতটা খারাপ অবস্থা বাড়িতে। ঘরে ঠাকুর সেবা করবার জন্য মানে টেনশনে পড়ে যাওয়া হচ্ছে। এরকম সময় সে যায়, গিয়ে একবার কথা বলে, তখন বলে যে তুমি দেবীকে ঘরে রেখেছো কেন, দেবীকে আলাদা করে মন্দির করে দাও। এই সব কথা হতে হতে অনেক লেট হয়ে গেছে। প্রথম একজন মারা যায়, ঠিক আছে, দেবী কোথায় অবস্থান করেছে? চিতার উপরে। তো যেখানে তুমি আনছো দেবীকে ঘরে, দেবী তোমার ঘরের কাউকে নিয়ে নিল এটা নয়, তুমি যাকে আনছো সে থাকে কোথায়, সে সেই জায়গাটা সে নিজের মতন বানাবে। সে যখন নিজে থেকে আসছে, অ্যাক্টিভেটেড জিনিসপত্র, এটা কোনো ছেলে খেলা নয়, শক্তি, এটা অ্যাক্টিভেটেড। সে যখন আসছে, সে সেই জায়গাটা, আমি আমার মতন ঘর, আমি তো ঘর তো বানাবোই না, ঘর বানালে আমাকে একটা চিতা বানাতে হবে, তাহলে একটা তো চিতা জ্বলবেই। কারণ কি, তুমি ঘরে এনেছো, তুমি শ্মশানে পুজো করো না, কোনো সমস্যা নেই, যেখানে চিতা জ্বলছে। তুমি ঘরের বাইরে তুমি পুজো করো মন্দির করে, সেখানে চিতা কোনো না কোনো ভাবে, কারো না কারো কোনো কিছু ভাবে, বাইরের কোনো কিছুর একটা মৃত্যু হলো, সেইটার আশপাশে যে আছে, ঠিক আছে, যে ওই ক্ষেত্রটায় থাকতো, সে পশু পাখিও হতে পারে, সেটা আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না, কিন্তু ঘরে হলেই বুঝতে পারবো, কারণ সেটা চিতাটা চলছে ঘরের। অর্ধেক বাড়ির লোকের ডিসব্যালেন্স, মানসিক সন্তুলন আমি দেখেছি, আমি নাম উচ্চারণ করবো না, তার খারাপ লেগে যেতে পারে, আমি নিজে লক্ষ্য করে ওয়াচ করে দেখেছি, ওটা ফ্যামিলির মধ্যে একটা ডিস্টারবেন্স যেটা দিয়েছে, সেটা এখনো বর্তমান। মা কালী কারো ক্ষতি করেনি, বহুত জাগ্রত, মানে আমি ওই মন্দিরে গিয়ে আমি যা চেয়েছি তাই হয়েছে, তাই পেয়েছি, এবং ভীষণ জাগ্রত, এবং সেটাতে বুঝতে পারি, এবং এটা অ্যাক্টিভেটেড মূর্তি, এখনো নিত্য পুজো হয় মন্দিরে। তো আমি বলবো তারা, কালী, এনারা কেউ ঘরে পূজিত হওয়া দেবী নয়, এনে আমি পুজো করে ফেলবো না। আগুন নিয়ে খেলছো, কারণ তাদের জায়গাটাই শ্মশান, ঠিক আছে। আর দেবী, একদমই তাই, পরিষ্কার কথা, বলি ছাড়া হবে না, কিছু হবে না। আমি একটুখানি আসবো এবার। তো এখানটা তো মা তারার ডিসক্রিপশনতে গেল। এবার পডকাস্টটাকে একটু পারফেক্ট বানানোর জন্য আমার কিছু জিনিস পত্র আছে, কিছু কোয়েশ্চেন আছে খুব ইন্টারেস্টিং। তার মধ্যে অবশ্যই বলি একটা, যেখানে আমি আসবো, অ্যান্ড আরও কিছু আছে যেটা কালী ঠাকুরের সাথে বা মা কালীর সাথে আস্তে আস্তে মানে লিনিয়েন্ট প্যারালালি যায়, ঠিক আছে। তো সেই জায়গাগুলো আমি আসবো, একটা করে আসি। তো প্রথমে আমি বলি যে এই সম্বন্ধে, আমাদের আশেপাশে অনেক কালী পুজো হয়, আমরা সবাই দেখি যে ম্যাক্সিমাম কি 3 প্রহরের পুজো, এটা আমরা দেখতে পাই। নর্মাল একটা
লক্ষ্মী পুজো দুর্গা পুজো যেরকম প্রসেসে হয় সেরকম ভাবেই হয়। আমি ম্যাক্সিমাম সব থেকে যেটা একটু অন্য টাইপের দেখেছি যে পুজোর মধ্যে কিছু ডিফারেন্ট নিয়ম, সেটা হচ্ছে মদের ইউজ হয়, ঠিক আছে, অ্যান্ড পূর্বপুরুষদের খাবার প্রদান করতে হয় পুজো শুরু হওয়ার সময়। এটাও দেখেছি যেখানে নাকি মানে বলে নর্মাল কথা বলছে ভূতদেরকে খাবার দেবে, অ্যান্ড সেই খাবারটা দেওয়ার পরে নাকি ওখানে রিটার্ন টাকাতে নেই, এরকম একটা সিন আছে। এটা নিয়ে কিছু বলার আছে? তারপরে আমি পরটা আসবো। এটা তো মানে আজ থেকে কিছু বছর আগে ঘটে যাওয়া আমার মামার বাড়ির পাশে যে জাগরিত মানে বহুত অ্যাক্টিভেটেড কালী ঠাকুর যে ছিল সেখানে যিনি সাধক ছিলেন, মানে আমার দাদু বললেই অনেক অনেক কিছু বলবে, বাট আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না কে কি বললো, যেটা সত্যি সেটা সত্যি। সেখানে সে তার ছেলে মেয়েদেরকে, তার ছেলে মেয়েরা মারা গেছে, সাধক, তার বাড়ির কেউ নেই, একা দাদু, ঠিক আছে। সে কালী ঠাকুর কালী পুজো করবে, সেই দাদুদের তখন হুজুর দাদু দাদু কালী পুজো কবে করছো, কবে তোমার হবে, হ্যান ত্যান। এই সময় এই নর্মাল কালী পুজোর সময় কালী পুজো করতো না, আচ্ছা, সব যোগ মিলিয়ে সে কালী পুজো করতো, এবং সে শ্যামা কালী পুজো করতো না, রক্ষা কালী, ঠিক আছে। আমি রক্ষা কালী দিয়ে বলিতে ঢুকবো, ঠিক আছে, বলে রাখি। তো সে পুজো করতো এবং কোনো জায়গায় ঢাক ঢোল পিটিয়ে কোনো কিছু বলতো না যে আমি এখানে কালী পুজো করবো। একদম পাড়ার ছোট্ট জায়গায়, একদম ছোট্ট, একদম সে গলিটাও ছোট, সেখানে মানুষ একসঙ্গে মানে দুইয়ের বেশি ওই গলি দিয়ে যেতে পারবে না, সেরকম জায়গায় সেখানে পুজো হতো। কোথা থেকে মানুষ খবর পেতো তার কোনো ঠিক ঠিকানা নেই, চাল ডালের কোনোদিনও অভাব হয়নি। ভোগ রান্নার জন্য দাদুদেরকে শুধু বলতো যে তোরা কাঠ, রান্নার ওই ইয়ে কড়া, হাঁড়ি নয় কড়াই খিচুড়ি হতো, খিচুড়ি ভোগ হবে, সেই ভোগ সবার প্রথম মাথার খুলি ছিল, মাথার খুলি করে মাকে দেওয়া হবে না, তার ছেলে মেয়েরা এবং তার বাবা মা তাদেরকে সে ডাকতো, বলতো পুজো শুরু হয়েছে চলছে, তারপরে আমাদেরকে শুধু খালি বলতো যে তোদের রান্না বান্না হয়ে গেছে, ব্যাস। সে সবকিছু তুলে ওই খুলিতে রেখে মন্ত্রোচ্চারণ ওই যে শুরু হতো, সবাইকে বলে দিত এই ডিস্টেন্সের পর তোমরা আর এগোবে না, ব্যাস এইখানে তোমরা দাঁড়িয়ে থাকো, যে যাই আসুক তোমরা কোনোভাবে নড়াচড়া কেউ করবে না, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে। ভাগ্য বল তখনকার সময় ফোন টোন ছিল না, খুব ভালো হয়েছে, ঠিক আছে। চুপচাপ দাঁড়িয়ে থাকতো, দেখতো হঠাৎ পুরো শান্ত এরিয়ার মধ্যে হঠাৎ ঠিক ওই সময় আস্তে আস্তে হাওয়ার তেজ বাড়তে থাকতো, ঝড় মতন উঠতো, কোথা থেকে শিয়াল, কুকুর, কাক, বিড়াল এগুলো সব আসতো। ওই রাতে কাক কোথা থেকে আসতো ভগবান জানে, শিয়াল ফিয়াল আসতো ভগবান জানে, চোখের সামনে এসে তারা ওই খেত, খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে যেত বিলীন। তারপরে মায়ের পুজো পুজো চলতো, তারপরে খাওয়া দাওয়া, যেমন কালী পুজোতে খাওয়া দাওয়া বাঙালিদের রেওয়াজ আছে সেরকম ভাবে চলতো। এ জিনিস ঘটে আসা জিনিস, এটা মানে এরকম ভাবে উড়িয়ে দেওয়া কোনোভাবেই যায় না। এবং সেই মামার বাড়িতে সেখান থেকে তো ঠাকুর মানে এখন অন্য জায়গায় হাই রোডের সাইডে ওইখানে মন্দির করে ওখানে প্রতিষ্ঠা হয়ে গেছে সেই মন্দির তুইও গেছিস, সেই মন্দিরের এখন পুজো সেইভাবে আর হয় না, ঠিক আছে। এখনো আমাদের মামার বাড়িতে মা কালীর বাস আছে, কালী কিন্তু আমাদের ওখান থেকে যায় না, যেটা বলা হয় এবং বলে আমাদের, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, এখনো আমাদের মামার বাড়িগুলিতে রাত্রিবেলায় নুপুরের আওয়াজ। আমরা মামার বাড়িতে ছিলাম রাত্রিবেলা, তখন আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, আমাদের মামার বাড়িতে একটু গরিব ফ্যামিলিরই, তো আমরা শুয়ে আছি, এখানে একটা সামনে জানলা, ওই জানলাটায় পর্দা একটা দেওয়া আছে, বাট অর্ধেক গরমকাল, জানলাটা খোলা, কাঁচের জানলা আছে, ওটা খোলা ছিল, সামনে হচ্ছে টালির চালের বাড়িটা। জল খেতে উঠেছে আমার বড় মামি, দেখছে টালির চালের ওপরে একজন বসে আছে, বিশাল লম্বা চুল, সামথিং কিছু একটা খাচ্ছে, ঠিক উবু হয়ে যেরকম ভাবে বসে না সেরকম বসে আছে, বিশাল বড় চুলের কিছু একটা খাচ্ছে সামথিং। বড় মামি ওখানে দেখে পড়ে যায়, এবং ওখানেই আমাদের টিয়া পাখিটা ছিল,
সে খাঁচা সাইডে পড়ে, কেটে ফেটে যায়, সবাই উঠে ফুটে পড়ে, তারপরে আর কেউ কিছু দেখতে পাইনি। বড় মামির নিজের চোখে দেখা, বড় মামাদের, আমি আর স্টোরিগুলোতে যাব না, এরকম অলৌকিক কাহিনী মানে আমাদের মামার বাড়িতে সবাই সবাই হেন কেউ নেই এটা এক্সপিরিয়েন্স করে না। আমি নিজে এক্সপিরিয়েন্স এটা করেছি, রাত্রিবেলা পায়ের নুপুরের আওয়াজ আমি নিজে শুনেছি মামার বাড়ির ওখানে। ওই মানে নর্মাল নুপুরের আওয়াজ পড়ে মানে ওই রাত্রিবেলা কেউ কেউ বেরোবে না, কেউ বেরোবে না। আর এমনিও মামার বাড়ির গলিটাতে এমনি ওইটার জন্যই কেউ বেরোয়ও না, কেউ বেরোয় না। হলো, এরপরে আমি কি যেন বলবো বলে ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কোয়েশ্চেন যেটা আমাকে সবার প্রথম করেছিল সেটা উত্তরটা দেয়া হলো না। এত শ্যামা পুজো হয়, মায়ের মুখ এত সৌম্য কেন? কালী তত্ত্বে বলা হয়েছে যখন কালী সাধনা করছে, সে একটা কাঠুরিয়া, সে দেখছে একটা তান্ত্রিক, সে একটা মৃতদেহকে নিয়ে জঙ্গলের দিকে আসছে, সে তখন কাঠ কাটছে, তখন ওই দুপুর বিকেল এরকম সময় কাঠ কাটছিল, ঠিক বিকেল মতন, আধো আধো সন্ধে সন্ধে হবে, ওর কাজ মোটামুটি হয়ে গেছে, এবারে সে বাড়ি যাবে, দেখে জঙ্গলের দিকে সোজা তার দিকে আসছে, ওখান দিয়ে গেল। তো ও কি করছে, এটা ডেড বডি নিয়ে ঘন জঙ্গলের মধ্যে এখন এখানে এসেছে, কি ব্যাপার বলে ও দেখছে কি করে। ও দেখলো যে পুরো শোয়ালো ডেড বডিটাকে, তার মুখের ওপরে প্রদীপ জ্বাললো, জেলে তার উপরে বসলো। সন্ধে ঘনিয়ে এসেছে, অন্ধকার, সে ভয়ে গাছে যে উঠেছে আর গাছ থেকে নামে না, কাঠুরের ওখান থেকে দেখছে, এবং সে দেখছে যে মায়ের সে মন্ত্র জপ করে যাচ্ছে জোরে জোরে, তার মুখের ওপর ডেড বডিটার মুখের ওপরে প্রদীপ জ্বলছে, আর সে সেখানে মন্ত্রোচ্চারণ করে যাচ্ছে চোখ বন্ধ করে, এক কন্টিনিউ করে যাচ্ছে। রাত ক্রমশ বেড়ে চলেছে, রাত ক্রমশ বেড়ে চলেছে, মাঝে মাঝে ঝড় হাওয়া বাতাস বইছে, বেড়ে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে, বলছে রাত্রি আরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, বইয়ে লেখা, ঠিক আছে। তারপরে হঠাৎ কোথা থেকে একটা বাঘ এলো, এসে জাস্ট ওকে, সাধকটাকে জাস্ট মুখ দিয়ে টেনে ছিন্ন ভিন্ন করলো, করে খেলো না, জাস্ট কাটা ছেঁড়া করে দিয়ে চলে গেল, ওখানে পুরো দগ্ধে ওখানেই শেষ, যে সাধনা করছে শেষ। আর এটা চোখের সামনে প্রত্যক্ষ দর্শন করলো। তারপরে বলছে যে আমার মনে কি হলো জানি না, কি আমি গেলাম, গিয়ে সেই ডেড বডির ওপরে বসে ও যে এতক্ষণ ধরে শুনছে যে মন্ত্রটা জপ করে যাচ্ছে, সেই মন্ত্রটা ও চোখ বন্ধ করে জপ করা শুরু করলো। মাত্র 7 বার জপ করেছে, বিশাল আলোর প্রকাশ ওই বনে, এবং চোখ বন্ধ করে সেই আলো তেজে তার চোখ খুলে গেছে। মানে আমরা যদি চোখের সামনে যদি আলো জ্বালে চোখ বন্ধ করে, তাহলে চোখ মানে মনে হবে কিছু একটা ফিল করতে পারি। এবং যখন দেবীর যে তেজ, সে তেজে তো কি হবে বুঝেন। সামনে দেখে মা কালীর এই যে ধ্যান মন্ত্রের যে রূপ, করলাং বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং, ওই অবস্থায় একদম সেই ফরমেশনে, রৌদ্র ফরমেশনে মা দেখা দিয়েছে। থতমত খেয়ে ওখানে ভয়ে আটকে উঠেছে, কোনো কথা বলতে পারছে না। তখন মা ওই অবস্থায় বলছে, বল তুই কি বর চাস, কথাই বলতে পারছে না। মা ভক্তের কন্ডিশন বুঝে মা মায়ের সৌম্য রূপ ধারণ করেছিল। হ্যাঁ, যেটাই হাসি মুখ, যে শ্যামা পুজো আমরা করি, যে শ্যামা মায়ের মুখ আমরা যে হাসির যে বদনটা দেখি, ওটা আমাদের জন্য। আর ও যে মন্ত্রটা জপ করেছিল, সেটা কিন্তু অ্যাকচুয়াল এই যে মন্ত্রটা শ্যামার ধ্যান, সেই মন্ত্র, সেখানে তো ওই রূপ যে বর্ণনা চেয়েছে, সেই বর্ণনায় মা তো একদম প্রপার ফরমেশনে এসেছে। ভক্তের মহিমা, ভক্তকে সন্তুষ্ট করার জন্য ডেকেছে, তাকে আসতেই হবে, কিছু করার নেই। তাকে সন্তুষ্ট করার জন্য মা এই করুণাময়ী মাতৃ রূপটা নিয়েছিল।
করুণাময়ী, আমরা বলি না কালী ঠাকুর করুণাময়ী রূপ, করুণাময়ী ফরমেশন, এটাই তো। এই জন্য মিষ্টি মিষ্টি হাসি। কোশ্চেন আছে, হ্যাঁ, যদি যদি তাই হয় তাহলে জীব কেন বের করে আছে? জীব তো বের করবেই, কারণ সে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই জন্য অবভিয়াসলি নাকি জীব না? বের করার কারণ একটাই, সে দাঁড়িয়ে আছে এবং সেটা সে ভুল করেছে, হুম। সেটা তাকে দেখানো হচ্ছে। দুই, লৌল জীবাম, বলাই আছে লক লক করছে কোনটা জীবটা। আসল কারণ? দুটোই, দুটোই কারণ। তুমি যেভাবে দেখবে, হুম, পার্সপেক্টিভ ম্যাটার করছে। হুম, তুমি কিভাবে পুজো করছো, দক্ষিণাচারে করছো না বামাচারে করছো, তুমি পুজো করছো, পুজোতে বলি দিচ্ছ না, তুমি সেই পুজো ফল তুমি পাবে না, ঠিক আছে। আসবে, সে তুমি আসবে না, আমি না, আসবে। আমি বলছি না, আমি ওটা বলছি, সে তুমি পুজো, তুমি ফল তুমি পাবে না, হুম, ঠিক আছে। তুমি যেভাবে পুজো করবে, তুমি তুমি 500 টাকা দিলে তুমি শাড়ির যে কাপড়টা পাবে, 2000 টাকা দিলে তার থেকে ভালো কাপড় পাবে, পাতি স্বাভাবিক, কথা। স্বাভাবিক। যে যেটা চায় তুমি তাকে যদি সেটা দাও, তুমি অবভিয়াসলি তার বেটার রেজাল্ট পাবে, আচ্ছা, পরিষ্কার কথা। আমি এবার আসছি। হ্যাঁ। এবার আমার একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে। যেটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে বলি রিলেটেড, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আচ্ছা আগে দ্বিতীয় প্রশ্নটা করিনি ছোট্ট করে। আমরা দেখেছি মা কালীর মন্দিরগুলোতে একটা খুব প্রচলিত জিনিস মঙ্গলবার দিনগুলোতে হয়, ভর হওয়া। একটু ছোট করে যদি এক্সপ্লেন করা যায়, হোয়াট ইজ ভর হওয়া? ভরা মানে আমরা কি বুঝি, যে কেউ ভর আমরা করে। আমরা এখানে সাধারণ মানুষ কি বলে, ভর কালী পুজোতে হয়, হ্যাঁ, গাজনের সময় ভর হয়। হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে আমাদের আম, শীতলা পুজো, গ্রামে হ্যাঁ, গ্রামে হ্যাঁ, শীতলা হ্যাঁ, পুজো হ্যাঁ, হয়, হ্যাঁ। এবং শীতলা পুজো বহুত জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভর হয়। ভর হয়েছে দেবী এসেছে। হুম। আচ্ছা, দেবী মানে এতটাই সোজা দেবী একটা মানুষের মধ্যে আসা? যারা কান্তারা মুভিটা দেখেছে তারা রিলেট করতে পারবে, ওখানেও আমি দেখানো আছে। হ্যাঁ, আমি বলছি, হুম, ওটাই আমি বলছি, কান্তারা মুভি দেখেছে। হুম, ওখানে কান্তারাতে পৃথিবীকে সামলাবার জন্য যে দুজনকে পাঠানো হয়েছিল, বন জঙ্গলকে রক্ষা করার জন্য বরাহ যে করতে। দুজনকে পাঠানো হয়েছিল, ঠিক আছে, হুম, সেই দুজন ভর মাধ্যমে আসে, তারা নয়, হুম, তাদের গণ আসে, হুম, গণ। হুম। বুঝতে পেরেছি। আমাদের কোনো রকম রাজ্যে কোনো প্রবলেম হলে আমরা কি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাই? না, অবশ্যই মুখ্যমন্ত্রী না, কি চলে আসে? অবশ্যই না। না, প্রশাসন আসে। হুম, হুম, প্রশাসন গিয়ে ডাইরেক্ট কথোপকথন করে, প্রশাসন মমতা ব্যানার্জি বলে দেবে তুমি এইখানে এইটা করো, হুম, পুলিশ অফিসার সেটা গিয়ে সেটা করবে, হুম, এসপি ডিএসপি সেটা করবে, হুম, ডিএসপি আসবে, এসপি আসবে, মমতা ব্যানার্জি আসবে না। হুম। মমতা ব্যানার্জির কানে কি তার মানে খবর যাচ্ছে না? না, মমতা ব্যানার্জি অর্ডার দিচ্ছে না, সবকিছুটাই হচ্ছে ভাই একটা পুজো পথ আছে, সিরিজ থাকে। পরিষ্কার। এটা হচ্ছে গণ আছে তাদের, যে তাদেরও তো আরাধ্যা আছে। হুম। তুমি, তোমার মধ্যে দেবী যদি আসে বা এবার দেবতা যদি আসে, 1 মিনিট, আই নো তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, তো বডি ফেটে যাবে, হোল্ড করার ক্যাপাসিটি। হোল্ড করবার ক্যাপাসিটি নেই। হুম, হুম, তাই তো। আর তন্ত্র মতে যদি বলা হয় দেবী আসে, সেখানে দেবী নয়, সেখানে হয়ে যায় ভৈরব বা ভৈরবী। হুম। সেটা আমি আর গভীরে যাব না। না, 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 আমি জাস্ট যাবো একটা না। কথাই বলবো, যে সেখানে কি গণ আসে, সেখানে কি দেবতা আসে না? সেখানেও আসে। গণ এসে বডিটা তো আগে চেক করে, তবে সে সে তার approval পায়। ক্যাপাবিলিটি আছে কিনা, তবে গিয়ে অ্যাপ্রুভাল পায়। তারপরে হুম। সে জায়গা অনেক উচ্চ, এবং তারা বিলীন হয়ে যায়। তাদের সে- সেই টপিকে আমার মনে হয় না যাওয়াই ভালো, না যতটা আমাদের যেটা কাজে লাগবে, যেটা জানলে আমাদের কিছু করতে পারবো, সেই জায়গা অবধি আমাদের মানে আমি এখানে যাওয়াটাই একটা better। কথা বলতে চাই, আমি এখানে একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাতে চাই, মানুষ পরিষ্কার বুঝে যাবে, যে যার মধ্যে ওই ক্যাপাসিটি এসে যায়, সে আর মানুষ থাকে না, সে ভগবান তুল্য হয়ে যায়। মানে মানুষের পার্সপেক্টিভে সে ভগবান তুল্য হয়ে যায়, তবে সে ভগবানকে নিজের শরীরে বাস দিতে পারে। সে আম পাবলিকের মধ্যে থাকবেও না, বা তুমি তাকে কোনো চিনতে পারবে না। সে অন্য জ্ঞানগঞ্জ dimension। See, পৃথিবীতে অবস্থান করে, আচ্ছা। মানুষ জানেই না। যারা তন্ত্রক্ষেত্রে আছে, হুম, যারা বৈষ্ণব মার্গে আছে, সে যে মার্গেই থাকুক না কেন, হুম, সবাই জানে জ্ঞানগঞ্জ আছে। জ্ঞানগঞ্জ কোথায় আছে জানে না। হুম, এই জ্ঞানগঞ্জটার রাস্তা, টিকিটটা হুম, তুমি তখনই পাবে
যখন তুমি ওই পর্যায়ে যাবে ঠিক খুলে যাবে রাস্তা, তুমি ওখানে চলে যেতে পারবে। এই যে কুম্ভ মেলায় স্নান করতে এসে 200-250 স্নান করতে নামলো অঘরীরা, সেখানে হঠাৎ করে স্ট্রেংথ কমে 100-120-150 কাছাকাছি স্ট্রেংথ নেমে গেল। কোথায় চলে গেল তারা? তাহলে ওই জল থেকে তো উঠলো না, কোথায় চলে গেল? জলে কি একসঙ্গে 70-80 জন জলে ভেসে চলে গেল? অত ওখানে পুলিশের গার্ড আছে, সবকিছু আছে, সামনে তো এরকম ওইটুকুনি জায়গা, বেরিয়ে তারা যত জলেই ডুব দিয়েছে, চোখের সামনে হচ্ছে। আমরা তো নিজেরা তো গেছিলাম ওখানে, তো সামনে কি পুরো খোলা? অসম্ভব, বেরোনো যাবে না, পুরো বেস্ট অন করা, কোনোভাবেই বেরোবে না, পুরোটাই প্রোটেক্টেড। কেউ সে যদি বেরিয়েও যদি যায়, গিয়ে আটকে যাবে, পুরো জালে আটকে যাবে, সে বডি বেরোবে না, বডি তো রয়ে যাবে। তাহলে সেই বডিগুলো কোথায় গেল? আমার কাছে নিউজ নেই এরকম কোনো। আচ্ছা, এরপরে আমি আমাদের ফাইনাল টপিক আসতে চাই, দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক। তো আমি এটার পিছনে একটা ছোট্ট স্টোরি বলতে চাই। ছোটবেলা থেকে আমার জ্ঞান হওয়া থেকে, আমার মামার বাড়ি হচ্ছে কোন্নগরে, তো তুই জানিস ওখানে গিয়েছিস। তো আমি আমার ছোটবেলা থেকেই শুনে আসছি যে মামার বাড়িতে একটা বহুত বড় কালী পুজো হয়, যেটা গোটা পশ্চিমবঙ্গে যথেষ্ট খ্যাতি আছে, যেটা হচ্ছে কোন্নগরের রক্ষা কালী পুজো। ঠিক আছে, শকুন্তলা মন্দিরে রক্ষা কালী পুজো, যেখানে মানে বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে আসেনি এমন কেউ নেই, মিঠুন চক্রবর্তী অব্দি এসেছে এরকম শুনেছি পুজো দিতে ওই দিনকে। তো বহুত ফেমাস, আর একটা প্রায় 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার লম্বা রাস্তা, সেই রাস্তা দিয়ে তখন হেঁটে যাওয়া যায় না, দুটো রাস্তার সাইডে এত ভিড় হয়ে যায় যে মানুষ উঁকি মেরেও দেখতে পায় না। আর ভাগ্যবশত সেই রাস্তার উপরে আমার মামার বাড়ি, তো বারান্দাটা আমার জন্য ফিক্স থাকে। ওই বারান্দা থেকে আমি পুরো পুরো মায়ের যে চোখের লেভেল, সেই চোখের লেভেল থেকে আমরা দর্শন পাই। ঠিক আছে, নিচে থেকে উপরটা এরম ভাবে দেখতে পাই আমরা। অসাধারণ একটা লোকেশন। তো এটা হচ্ছে রক্ষাকালী পুজো হয়। আর রক্ষাকালীর পুজোর ঠাকুরটা বানিয়ে আসে, মানে স্টার্ট হয়, আসে, চোখ ফোটানো হয়। ঠিক আছে, যখন সবাই আনতে যায় তখনও মায়ের সাজানো হয় না, বিকালবেলা মাকে সাজানো স্টার্ট করা হয়। অ্যান্ড যেই সূর্য ডোবে, সাজানো মানে কি, বহুত প্রচলিত পুজো তো, কয়েক মানে 50-60 কেজির উপরে সোনার গয়না পরিয়ে তাকে আনানো হয়, মানে কয়েক কোটির গয়না পরানো থাকে এরকম, তাকে সময় তো লাগবে। তো পরিয়ে তার চোখ ফুটিয়ে তারপর আনা হয়। তো ওই সন্ধ্যের মুখটাতে যাত্রা শুরু হয়, ওই 7টা 7:30টার মধ্যে মা মন্দিরের মধ্যে ঢোকে। সন্ধ্যা থেকে পুজো শুরু হয়, সারা রাত পুজো হয়, একদম ভোর রাতে গিয়ে পুজো শেষ হয়। 4টে বাজতেই মাকে আবার মন্দির থেকে বের করে নিয়ে আসা, সবাই মিলে নাচতে নাচতে মাকে নিয়ে গঙ্গা ঘাটে যায়, যেই সূর্য উঠছে তার মধ্যেই বিসর্জন হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে পুরো প্রসেস। অ্যান্ড এই প্রসেসে আমি ছোটবেলা থেকে শুনে আসছি 350 বলি, 360 বলি, 412 বলি, আমার মনে আছে এক্সাক্ট ফিগার, ছোটবেলা থেকে শুনে আসছি 412টা মাঠা বলি, এত বলি হতো। ঠিক আছে, আমি ডাইরেক্টলি কখনো ঢুকতে পারিনি, ছোটবেলাতে বেশি যেতাম, তারপর বড়বেলাতে আর মন্দিরের প্রাঙ্গণে ওই ভিড়েতে আমার যাওয়া সম্ভব হয়নি, কখনো আমি যাইনি। ছোটবেলার দিকে গেছি, আমি রক্ত বয়ে রাস্তায় চলে এসেছে দেখেছি, পুরো মন্দির সাদা পাথর, পুরো মন্দির লালে লাল হয়ে গিয়ে রক্ত বয়ে রাস্তা চলে এসেছে, আমি দেখেছি এরকম সিচুয়েশন দেখেছি। বলি কাটটা জানি কোথায়, কিন্তু পুজোর সময় মুখ গলিয়ে যে দেখবো সেই হাইটও হয়নি তখন, আর ভেতরে ঢোকার ক্ষমতাও ছিল না, তা আমি দেখতে পাইনি ভালোভাবে। তো এই হচ্ছে সিচুয়েশন আমি দেখেছি, মানুষের ক্রেজ দেখেছি, যে ওই সারা রাত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি দেখা, পুজো দেখা, সব দেখেছি। বাট আমার প্রশ্নটা এখানেই, আমি পুরোপুরি আম পাবলিকের পার্সপেক্টিভ থেকে কোশ্চেনটা করতে চাই। ঠিক আছে, নাথিং ফ্রম মাই সাইড, পুরো আমি একটা ক্যারেক্টার প্রেজেন্ট করছি এই মুহূর্তে, যে এত বলি দেওয়ার কি মানে হয়। কারণ ধরে নিলাম বলি ইজ ইম্পর্টেন্ট, ধরে নিলাম বলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো দিক না একটা বলি, ঠিক আছে, এত 412, 14, 15 এত বলি দেওয়ার কি দরকার আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এত যে বলি দেওয়া হচ্ছে, একটা হিউজ পরিমাণে প্রাণ চলে যাচ্ছে, তারপরে সেই প্রাণগুলো নেওয়ার পরে সেগুলোকে ওয়েস্টেজ, সেগুলোকে কোনো কাজে লাগানো হচ্ছে না, নষ্ট হচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, কারণ বডিটা আমি কোনো শুনিনি কাউকে কেউ নিয়ে গিয়ে, পাঁঠা বলি হয়েছে, পাঁঠা আমরা মাংস খেয়ে থাকি বেসিক্যালি, তো ওইটাকে খাওয়াও হয় না, নষ্ট হয়। ঠিক আছে, আমি একবার কখনো না কখনো পাঁঠার মাথার কিছু একটা খেয়েছিলাম, ওই বলি হওয়া পাঁঠার মাথা খেয়েছিলাম, আমার মনে আছে, ওইটা আমি শুনেছি, কিন্তু বডিটা কোনোদিন খেতে কাউকে শুনিনি। এটা হয়েছে। তো এত বলি, এত প্রাণ নেওয়ার কি দরকার? যখন আমরা শুনেছি যে নানান ধরনের এই চাল কুমড়ো বলি, কিছু ফল বলি, কিছু সবজি বলি, এসব দিয়েও কাজ মিটে যেতে পারে, তাহলে এইসবের কি দরকার আছে?
তুই এখানে একটা ছোট হিন্ট আমাদের দিয়েছিস অলরেডি, যে যেরাম টাকা সেরাম ফল। কিন্তু তাও আমি যদি সেটাও হয়, মা সে গরু ছাগল যাই হয়ে যায়, গরু হয় না, সবারই মা। গরু হয় না, গরুটা বলাটা বুঝতে উচিত পারছি নয়, কোন লাইনে যাচ্ছে। সবাইরই মা। সবারই মা। মা কি চাইবে কারো প্রাণ নিয়ে নিতে? মা কি চাইবে সন্তানের প্রাণ নিতে? এক্স্যাক্টলি, সবাই তার সন্তান। তো এই অ্যাঙ্গেল থেকে যদি বলি, তাহলে বলিটা কি ঠিক হচ্ছে, বা কেনই বা এত বলি দেওয়া হতো, এখনো বলি দেওয়া হয়? যেমন তুই আগের পডকাস্টে আমাদের বলেছিস যে কামাখ্যার ব্যাপারে, যে ওখানে বলি নিয়ম ওদের, কেউ বেশি পাকামো মারতে আসবে না, সবাই বাইরে থাকো, এটা তুই আগের পডকাস্টে বলেছিস। সেম এখানেও অনেকবার অনেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখানের বলির যে নিয়ম, সেই নিয়মে কেউ টলাতে পারেনি, এই নিয়মকে কেউ টলাতে পারেনি। কমে গেছে সংখ্যাটা, কমেছে, 200 ঠেকে গেছে 400 থেকে, টলাতে পারেনি। আনসার প্লিজ, মানে মানুষের একটা দাবি যে কেন এত প্রাণ নিয়ে নেওয়া হয়, কি দরকার আছে এসব করার, কি মনে হয় বলি কেন ইম্পর্টেন্ট? যারা যারা এই কোশ্চেনটা করছে, জামাই ষষ্ঠী, আমি বেশি কিছু বলছি না, সামনে ভাতৃদ্বিতীয়া আসছে, জামাই ষষ্ঠী আসছে, তারা কোন দোকানে যেন লাইন টাইন দেয় আমি জানি না ঠিক অতটা, সম্ভবত পাঁঠার দোকানে বড্ড বেশি ভিড় হয়, লাইনে গেলে লাইনে পাওয়া 1000 যায় টাকা না। কেজি হোক 900 টাকা কেজি, ঠিক চলে যাবে মানুষ। তাহলে নবমীর আমার দিন সকালে, নবমীর দিন সকালে আমার বক্তব্যটা হচ্ছে, তখন তো কই এত প্রাণ নিয়ে বিবেচনা করা হয় না। করা হয় কি, প্রতিদিন কত মুরগি কাটা হচ্ছে, আচ্ছা পাঁঠাও আসছি আমি, মুরগিও আসছে, আমি সবই তো প্রাণ। ছোট্ট জিনিস বলি, হুম, বাঙালি সব থেকে প্রিয় খাবার মাছ। মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ওয়ান অফ দ্য মোস্ট প্রিয় খাবার। অনেকে বাজেটের জন্য খায় না, কিন্তু অর্ধেকের বেশি বাঙালি প্রিয় খাবার মাটন বিরিয়ানি মানে মাটন বিরিয়ানি হয়, নট চিকেন বিরিয়ানি। চিকেন চাপ, চিকেন চাপ, মাটন মাটন বিরিয়ানি। সবার মুখে জল আসবে। কিন্তু বলির বিরুদ্ধে কথা বলার জন্য এরাই সবার প্রথমে বিরিয়ানিটা খেয়ে, মাটন বিরিয়ানি খেয়ে আগে কথাটা বলবে, ঠিক আছে? এবারে আমি বলি, বলি দেয়া হয় কেন? আমার একটা কোশ্চেন আছে, সাথে অ্যাড করে দিই ছোট্ট করে। হ্যাঁ, আমি পুরোপুরি এর বৈষ্ণব ধর্মের একটা কি বলবো, যে মেনে চলে, বৈষ্ণব ধর্ম আমি মেনে চলি, আমি ছুঁই না নন ভেজ, ভেজ আমি কোশ্চেনটা করছি, নাও আনসার। তুমি যখন ভেজ, তো তুমি ভেজ মতোই পুজো করো, তুমি ফল বলি যেগুলো আছে সেগুলো দাও। তোমাকে তো কেউ, তোমাকে এক মিনিট, তোমাকে তো আমি বলছি না যে যেটা ভক্ষণ করতে পারে সে সেটার উপরে উপাসনা করুক, সে সেটার বলি দিক। একবারও বলা হচ্ছে না যে তুমি ভক্ষণ করবে না, না তোমাকে বলা হচ্ছে যে তুমি তুমি বৈষ্ণব ধর্ম আচারে তুমি আছো, তুমি যত বড় বড় বৈষ্ণব পন্থী তুমি চলে যাও, বৈষ্ণব তুমি বৈদিক চলে যাও বা বৈষ্ণবে যাও, যেখানেই যাও, আমি বলছি শ্রী চৈতন্য, আমি পয়েন্ট তোর হাতে তুলে দিচ্ছি, তুই বৈষ্ণব মতের কথা বললি, ভেজের কথা বললি, আমি তোর হাতে পয়েন্ট তুলে দিচ্ছি। মানুষের এটা একটা বেশি কোয়েশ্চেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলে গেছে, বৈদিক সময়ে বলি দেয়া হতো, তার কারণ সেই পশুদের প্রাণ আবার প্রদান করতে পারত, সেই জন্য বলি দেয়া হতো। বলি কেন দেয়া হয়, কাদেরকে বলি দেয়া হয়? ছাগ আমি বললাম একটা, অনেক কিছুই বলি দেয়া হয়, ঠিক আছে? বৃষ বলি দেয়া হয়, পায়রা বলি দেয়া হয়, ব্যাং বলি আছে, সাপ বলি আছে, ঠিক আছে, বলি অনেক আছে, হরিণ বলি আছে, অনেক বলি আছে, আমি অত বলিতে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে বলি যাদেরকে দেয়া হচ্ছে তারা কি সাধনা করতে পারবে, তারা কি বেটার জনি পেতে পারবে, বা তারা সমাজের জন্য সেই লেভেলের কোনো চিন্তা ভাবনামূলক এবং কাজ, আমি কাজ বলতে একদম স্পিরিচুয়াল লাইনের কাজের কথা বলছি, যে কাজ সায়েন্স মাধ্যমে করা সম্ভবপর নয়, সায়েন্স মাধ্যমে করা সম্ভবপর নয়। নিজেকে স্পিরিচুয়ালি তোমার 7টা চক্র সায়েন্স অ্যাক্টিভেট করে দিতে পারবে না, সার্জারি করে। লিমিটেড, সায়েন্স ইজ লিমিটেড। আমরা বলি আমাদের শরীরের এখানেও অংশ আছে, এটা এখান অব্দি আমাদের শরীর, সায়েন্স বলবে আমাদের এখানে মাথার চুল শেষ, শরীর শেষ, আমরা বলবো এখানেও আছে আমাদের শরীর, ডিফারেন্স আছে। তো তুমি সেই কথায় যেও না। এবারে আমি বলির আমি জিনিসটা বলি, ক্রাউন চক্র আমাদের মাথা বাইরে হয়, হ্যাঁ আমি বলিটাতে আসি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে ওই কথা
শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা পয়েন্টটা কোথায় দেবো? তাহলে বৈদিক সময় বলি হতো তো বৈদিক সময়, এটা তো স্বীকার করেছে উনি, বলেছেন তো সত্য যুগে বলি হতো, সেটা জীবন দান করে দিত। আচ্ছা, তারপরেই আমি চলে আসি, এক্ষুনি বৈষ্ণব মতে খুব হাতে ঘা লেগে যাবে, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন জন্মেছে, মা যশোদাদের ওখানে গ্রামের কুলদেবীকে কাত্যায়নী, দেবী কাত্যায়নীর পুজোর সময় গ্রাম দেবী, সেখানে বলি হয়েছিল, হাজার হাজার বলি হয়েছিল। সেখানে কি বৃষ বলি হয়েছিল, 5খানা মানুষ বলি হয়েছিল, হরিণ বলি হয়েছিল, খরগোশ বলি হয়েছিল শ্রীকৃষ্ণের বিবাহ রুক্মিণীর সাথে। তখন 100 ব্রাহ্মণ দ্বারা রান্না করানো হয়েছিল, ঠিক আছে, এবং সেটা ব্রাহ্মণ, রাজা, বন্ধু বান্ধব, পার্শ্ববর্তী মানুষজন, গ্রামের সকলকে এবং ভিক্ষুক যারা সকলকে রান্না করে খাওয়ানো হয়েছিল। সেটার সংখ্যা আবার লাখে, কৃষ্ণের বিয়েতে লাখে, আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছে, সেটা একদম লেখা আছে। সেখানে ছাগল বলি দেওয়া হয়েছিল প্রায় 4 লক্ষ, খরগোশ বলি দেওয়া হয়েছিল 4 লক্ষ, বৃষ বলি দেওয়া হয়েছিল 1 লক্ষ, হরিণ বলি দেওয়া হয়েছিল, কচ্ছপ বলি দেওয়া হয়েছিল, এবং শ্রীকৃষ্ণ নিজেও মাংস খেয়েছে, ঠিক আছে। তো এখানে এই যে বলির এগেনস্টে কথা বলা হচ্ছে, বলি কালী পুজোয় মায়ের হাতে আছে কি? মানুষের মাথার খুলি। মানুষটাকে যদি না মারা হয় তাহলে মানুষের মাথার খুলিটা এলো কোথা থেকে? দেবী অনর্গল খেয়ে যাচ্ছে রক্ত। মানুষের মাথার খুলি না, কোনো রাক্ষসের ছিল। খুলিটা যেটা আছে তাতে কি পান করছে? রক্ত। আচ্ছা, খুলি 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 আমি ভেবেছি এটা ধরে আছে। না না, খুলি তাহলে এলো কোথা থেকে, আর রক্তটা আসছে কোথা থেকে? মা পরম বৈষ্ণবী, রক্ত মাংস দুটোই সে খায়। মা পরম বৈষ্ণবী, কে বলছে? পরশুরাম বলেছে মা পরম বৈষ্ণবী। সে রক্ত মাংস দুটোই ভক্ষণ করে। মাকে বৈষ্ণবী বলা হয়েছে, অনেকে বলে মা বৈষ্ণবী, মা কিছু এ করে না। মা পরম বৈষ্ণবী, মা এইগুলো সবগুলোই এ করে। মাকে আমরা আমাদের নিজেদের ঘরের মায়ের সঙ্গে ব্রহ্মাণ্ডের মাকে তুলনা করতে পারি না, কারণ ক্রিয়েশন তখনই কন্টিনিউ থাকবে যখন সেটা ডিস্ট্রাকশন হবে। পয়েন্ট। তুমি পাপ করলে, দুষ্টামি করলে তার দমন তো হবেই, হতে বাধ্য, অনিবার্য, কালচক্র। একদমই তাই। মহাকাল, কালী, কালী, কালকে যে ধারণ করে, কালী তার ওপরে, কালের ওপরে মহাকাল আছে, ওখানে বললাম না, তলায় শিব আছে, এখানে মহাকাল আছে, আর কালী, কাল আর কালী, কালকে মহাকাল। আমার কাছে ডেপিকশন ছিল, সায়েন্টিফিক ডেপিকশন। একটা বই ছিল, আমি ওখানে ব্ল্যাক হোলের থিওরি নিয়ে প্রচুর পড়ছিলাম। থিওরি পড়তে পড়তে একদিন আউট অফ সাডেন আমি জাস্ট দেখছিলাম যে, মানে আমাকে সব থেকে বেশি ফ্যাসিনেট করে যে হাউ এ ব্ল্যাক হোল এনগালভস লাইট, মানে লাইটকেও সে ছাড়ে না, ঠিক আছে। তো সেটা পড়তে পড়তে আমার কাছে কনসেপ্ট আছে টাইম ডাইলেশনে, যে কিভাবে কোথাও সময় জোরে চলে, কোথাও আস্তে চলে, কোথাও গিয়ে সময় থেমে যায়। সেই থেমে যাওয়ার সময় থেকে আমি দেখতে পেলাম যে ব্ল্যাক হোলের সামনে সময়ও পার পায় না, স্পেস টাইমকে সে বেন্ড করে দেয়, ঠিক আছে, স্পেস টাইমকে সে বেন্ড করে দেয়। অ্যান্ড টাইম, আমি সেখান থেকে একটু স্পিরিচুয়াল কানেকশন খুঁজতে গেলাম। টাইম, মহাকালকে আমরা সময়ের সাথে এ করি, মহাকালের সাথে একই তরঙ্গে বা একই স্পিডে না চলতে পারলে সে আমাদেরকে বর্জন করে দেয় তার জায়গা থেকে। আমরা জানি যে আমরা যদি কোনো কাজ না করি আমরা সেখান থেকে বেরিয়ে যাব, সেই মহাকালকেও যে স্টপ করে দেওয়ার ক্ষমতা রাখে, দ্যাট ইজ ব্ল্যাক হোল, অন্ধকার। সেটাই ব্ল্যাক হোল, নিরাকার পরম ব্রহ্ম, যার কোনো আকার নেই, যে কি তাকে কেউ জানে না। সেটাই হচ্ছে কালী। কালী নিরাকার পরম ব্রহ্ম, কালী নিরাকার পরম ব্রহ্ম, কালীকে এটাও বলা হচ্ছে।
কালী নিরাকার, এটা আমরা রূপ দিয়েছি। ফ্রম দ্য টপিক ইজ কামিং যে আমার একটা কোয়েশ্চেন এখানে খুব ফ্যাসিনেটিং লাগে, মানে আউট অফ দ্য ফুল কনটেক্সট, যে যারা এই ডেপিকশন গুলো দিয়ে গেছিল কয়েক হাজার বছর আগে, ইভেন লক্ষ বছর হতে পারে, তারা কোথা থেকে এইসব জেনেছিল? অ্যান্ড আজকে কি করে এই ব্ল্যাক হোল কনসেপ্ট থিওরি সব একসাথে পারফেক্টলি খাপে খাপ খেয়ে মিলে যাচ্ছে? আমার মনে হচ্ছে আমি এগুলো ডিসকভার করছি। ইনভেন্ট তো অবশ্যই কেউ না কেউ কাকে করে গেছিল। আর যখন পড়ছি তখন দেখছি স্পিরিচুয়ালিটির সাথে সায়েন্স পুরো খাপে খাপ ফেলে দিচ্ছে, যখন তুমি ওটাকে দুটো জিনিসকে একসাথে এরকম বসাচ্ছ। একটার সাথে একটা জিনিস ইন্টারলিঙ্ক, হুম একটার সাথে একটা জিনিস ইন্টারলিঙ্ক। হুম এটা আমাদেরকে পুরো নলেজটা কে দিয়ে গেছে? আদিযোগী। আদিযোগী এসে সে আমাদেরকে নলেজটা দিয়ে গেছে। কাকে দিয়ে গেছে? সপ্তঋষিকে দিয়ে গেছে। সপ্তঋষি সেই নলেজটা স্প্রেড করেছে। তো বেদ। তো সেখানে দাঁড়িয়ে আমরা জানবো না কেন? আমরা সব জানি এই জিনিসগুলো, কিন্তু কি জিনিসটা লুপ্ত হয়ে গেছে, গুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পুড়িয়ে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। আচ্ছা, আজকের সময় এই যে কথাটা বলা হলো, আমি আরেকবার একটু বলি প্রসঙ্গে আসছি ছোট্ট করে। এই আমাদের মধ্যে যে চিন্তা ভাবনা, বৈদিক সময়ে বৈদিক আচারে বৈদিকে বলা হয়েছে তুমি বলি দাও, সেই মাংস তুমি ভক্ষণ করো, নর্মাল মাংস তুমি করো না, বলির মাংস খাও। এবার যদি বলির মাংস যখন খাওয়া হবে, উদযাপন করে খাও, তুমি দেবীকে অর্পণ করে তারপরে বলির মাংস খাও। আমাদের কলকাতাতে আগে যত পাঁঠা দোকান যেগুলো আছে, সেগুলো কি, সেখানে নিত্য কালী পুজো হতো, প্রতিদিন পাঁঠা বলি হতো, সেই বলির মাংসই বিক্রি হতো, গোপাল পাঁঠা। কালী ঠাকুরের বহুত বড় ভক্ত ছিল। সে ঠিক করলো যে আমরা কসাইদের কাছ থেকে মাংস নেবো না, আমরা হিন্দুরা আমরা আমাদের দেবীদের কাছে অর্পণ করব, বলি দেবো, এবং সেই বলির মাংসই আমরা খাবো। এবার এটা যখন করা হবে, এবার আমি বলছি এটা এখানে বলির মাংস সে বিক্রি করছে, সেটা আলাদা ব্যাপার। এবার আমি পয়েন্টে আসি। আমরা যদি হিসেব অনুযায়ী দেখি যে আমাদের কি কি তিথি পড়ছে, তিথি নক্ষত্র এইগুলো দেখে আমরা যদি কালী ঠাকুরের পুজো কি কি করা যেতে পারে সেগুলো আমরা যদি দেখি, সেখানে আমরা দেখবো মাসে 3টে কি 4টে ডেট পাচ্ছি আমরা, খুব বেশি হলে 5টা ডেট পাচ্ছি। তাহলে 5টা দিন 5টা বলি হচ্ছে, ঠিক আছে? বাদ বাকি দিনগুলো বলি হচ্ছে না, মাংস খাওয়ার প্রবণতা কমে গেল। তুমি ঠিক করে নিলে কি যে আমার যখন পাঁঠা বলি হবে, মায়ের কাছে অর্পণ করব, তখন খাবো। আমার আস্তে আস্তে জিনিসটা ওখান থেকে জিনিসটা বন্ধ হয়ে যাবে, খাবার ইচ্ছা মানসিকতাটা, আমি ওই সময়ই খাবো। অটোমেটিক তোমার বলির জন্য তোমার এই যে প্রতিদিন এত এত লাখে লাখে মারা হচ্ছে, সেইটা বন্ধ হয়ে যাবে। এবং কি বলি হলে যাদেরকে তুমি মারছো তারা উচ্চ জনি পাবে। তুমি তাকে মেরে খাচ্ছ, তার কি বেনিফিটটা হচ্ছে? তুমি এটাতে তাকেও বেনিফিট দিতে পারছো। তুমি মেরে খেয়ে নিলে, তোমার জিভের স্বাদ মিললো, কিন্তু তাকেও তুমি উচ্চ জনি দিতে পারলে। পয়েন্টটা আছে। এবারে আমি বলছি যে এই আমার যেটা বলতে যাচ্ছিলাম, পয়েন্টটা আমার একটু মিস হয়ে গেল। আমাকে অন্য কোশ্চেন কর, আমি তারপরে আমি এটা আসছি। আমি যেটা বলতে যাচ্ছিলাম আমার মাথাটা ফেটে গেল একবার। আমার কাছে তেমন কোনো আর বড় কোশ্চেন নেই, কারণ আমার পডকাস্টের প্রায় লাস্টের দিকে এসে গেছি। শুধু আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাইবো, যে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ এখনকার সময় যে দুর্গাপুজো, এটাই অশ্বমেধ যজ্ঞ, শরৎকালীন যে দুর্গাপুজো। আমি আগের কথা বলছি, আগে অশ্বমেধ যজ্ঞতে ঘোড়ার মাংস খাওয়া হতো, ঘোড়ার সমান ঘোড়া। আর তখনকার সময় ঘোড়াটা যে বলি হতো, সেই পরিমাণ রক্ত তো এখন দিতে পারবে না। সেই জন্য দুর্গা ঠাকুরের বিধানে কি বলা হয়েছে, মিনিমাম 10টা বলি দিতে হবে, মিনিমাম 10টার বেশি, 10টা মিনিমাম 10টা থেকে বেশি বলি দিতে হবে। একটা বলি দিলে তুমি তামসিক, তোমার সাত্বিক পথে যেতে গেলে, একদম পারফেক্ট জায়গায় যেতে গেলে তোমাকে মিনিমাম 10টা এবং 10টার অধিক বলি দিতে হবে। এবং সেখানে বলা হচ্ছে কি, সেই জায়গাটা রক্তে পুরো ভেসে যাবে, কাদা কাদা হয়ে রক্ত পুরো মাখো মাখো হয়ে যাবে, এত বলি হবে, মা খুশি হবে।
তার যে ক্ষুধা তাকে নিবারণ করবার জন্য সেই তো রক্ত, এই মহাভারতের যুদ্ধেই যে এত রক্তপাত, সেই রক্তপাতের কারণ তো দেবী ভৈরবী। মা ক্ষুধার্ত ছিল, মাকে রক্তপান করিয়েছে, তাতেও মা সন্তুষ্ট হয়নি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে মা বলেছে বলেছে যে আমার এখনো ক্ষুধা মেটেনি। নাহলে যুদ্ধ কোনো হতোই না। কৃষ্ণ চাইলে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারতো, এক চুটকিতে বন্ধ হয়ে যেত। মায়ের ক্ষুধাকে নিবারণ করাতে হবে। বলি হয়েছে, সেখানে কার দমন হয়েছে, কে মারা গেছে, কিভাবে? পশুরূপী না, মানুষরূপী পশুরা মারা গেছে, কিছু ভালো মানুষও গেছে। হ্যাঁ, সেটা তাদের বিভিন্ন কারণ, বিভিন্ন দোষ, সবকিছুই হয়তো ওই জীবনে ভালো ছিল, আগের জীবনে কোনো পাপ ছিল বড়, সেটাকে ধোয়ার জন্য এই কষ্ট করতে হয়েছে। মাইট বি 100 বার। ওখানে সব থেকে বড় পিতামহ ভীষ্ম তো অত ভালো মানুষ ছিল, তারপরেও সে যখন ওই তীরের বিছনায় যখন শুয়ে আছে, তখন তার মনে একটাই প্রশ্ন কেশবকে করেছিল যে হে কেশব, আমার দুর্গতিটা এরকম কেন হলো, যে শেষে আমি সরসজ্জায় শুয়ে থাকবো এই জায়গা। তখন বলেছিল যে তুমি আগের জন্মে যখন রাজকুমার ছিলে, তখন তোমার রথের চাকায় একটা সাপ, রথের চাকা নয়, ঘোড়ার পায়ের খুঁড়ে একটা সাপ লেগে ছিটকে যায়, সে একটা কাঁটা গাছের উপরে পড়ে, এবং সে যত মুভমেন্ট করতে যায় সেই কাঁটার মধ্যে সে আরো ঢুকে যায়, এবং তার শরীরের কাঁটাগুলো ওরকম ভাবে ঢুকতে থাকে, এবং সে যতদিন বেঁচে ছিল সে প্রার্থনা করেছিল যার জন্য আমার আজকে এই হাল হচ্ছে তারও একদিন যেন এরকম হাল হয়। সেই জিনিসটা সেও যতদিন, সেই সাপটা যতদিন বেঁচে ছিল, তুমিও ঠিক ততদিনই বেঁচে থাকবে, এবং সেই মুহূর্তটা পুরো কমপ্লিট হয়েছিল পিতামহ ভীষ্মের, এবং তারপরেই প্রাণ ত্যাগ হয়েছিল। সবকিছুটাই ইন্টারলিঙ্কড। আমি এবার এখান থেকে একটু বেরিয়ে ফাইনালি পডকাস্টের মেন ফ্লোতে একবার আসতে যাই ছোট্ট করে। তো আমরা শুরু করেছিলাম পডকাস্টটা কালী দিয়ে, কালী ঠাকুরের রূপ, কালী ঠাকুরের সবকিছু নিয়ে। তো একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করতে যে বলবো কি বলে আমি জানি না, জিজ্ঞাসা করতে চাই যে পুরো বাংলা আমরা দেখেছি যে কালী পুজো নিয়ে প্রচন্ড মেতে থাকে, বাট আমরা যেটা জানি যে কালী পুজো নিয়ে আমরা মেতে থাকি, গোটা ইন্ডিয়ার দিওয়ালিতে মেতে থাকে। একদম ওখানে কালী পুজো কনসেপ্ট জানি না, কালী পুজো মানুষ চেনে না, একদমই চেনে না। তো হোয়াট ইজ দিওয়ালি, এর সাথে লিঙ্ক কি, মানে এটা আম পাবলিকের কোশ্চেন থাকে। দিওয়ালির গল্পটা কমপ্লিটলি আলাদা, কালী ঠাকুরের গল্পটা কমপ্লিটলি আলাদা। দিওয়ালিতে দীপোৎসব হয় অযোধ্যাতে, এটার সাথে কোনো লিঙ্ক আছে? না, দিওয়ালিতে রাম এসেছিল অযোধ্যায় সীতাকে নিয়ে, ওই জন্য তাহলে কি ওইটা হয়, পুরো অযোধ্যা সেজে উঠেছিল, যে কারণে ইউপি পুরো সেজে ওঠে। ওই তো দীপোৎসব, ওটাই বলছি, দীপোৎসব। হ্যাঁ ঠিক আছে, এটা ছাড়াও শিব পুরাণ অনুযায়ী কাহিনী কি, শিব বলেছিল মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এটা একটা মোহ মায়া, এসব কোনো এক্সিস্টেন্স নেই আমার কাছে। পার্বতী খেপে লাল, গায়েব, কি না মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডকে তাচ্ছিল্য করা হয়েছে। তো তখন পুরো চারদিকে খরা, মানুষ খেতে পাচ্ছে না, এরকম অবস্থা। দেবালয়ে কোনো মানে স্বর্গে কোনো খাবার দাবারের পুরো অভাব, মর্তেও তাই স্বর্গেও তাই, যাচ্ছে তাই অবস্থা। সবাই শিবের কাছে গেছে, সলিউশন কি? শিবও টেনশনে পড়ে গেছে, কি করা যায় রে ভাই। তখন সলিউশন কি বেরোলো, কি বোঝা গেল, যে খাবার, এর তো মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যেই পড়ছে খাবার, কোনো কিছুই তো মানেনি। তো সেখান থেকে শিবকে কি করেছিল শিব, তাই না, অন্নপূর্ণা দেবীর কাছে বাটি হাতে ভিক্ষা নিয়েছিল, এবং আমাদের রান্নাঘরে বা বিভিন্ন জায়গায় আমরা ওই দেবী অন্নপূর্ণার ছবি দেখতে পাই, যে শিব ভিক্ষুকের বেশে মায়ের কাছ থেকে ধান নিয়েছিল, এবং সেই ধান তারপরে সেই খরা পুরো হয়, এবং ওটা বেনারসে আমরা যে মন্দিরটায় গেছিলাম, যেখান থেকে ধান, কাশী বিশ্বনাথ ধামের বাইরে পাশেই একদম মা অন্নপূর্ণা দেবীর মন্দির। এবং ওই দিন মা তোমার চাল প্রদান করেছিল, এবং তারপরে এই গোটা ব্রহ্মাণ্ডের যে ক্ষুধা সেটা নিবারণ করেছিল। আনন্দের দিন।
Nice, দারুণ। তো দিওয়ালি ইজ ডিফারেন্ট কনসেপ্ট, কালী পুজো ইজ ডিফারেন্ট কনসেপ্ট। একদম একদম। নাইস, ভেরি নাইস। তো আর এই রিলেটেড আমার কোনো প্রশ্ন নেই। যদি তোর কিছু ছোট্ট করে বলার থাকে তো ইউ ক্যান কন্টিনিউ, তারপরে আমরা পডকাস্টটা শেষ করব। একটা কথাই বলবো যে যত দশমহাবিদ্যা আছে, যত উগ্র ফরমেশন আছে, তাদেরকে প্রণাম, ভক্তি, শ্রেয়পথ। তাদেরকে ঘরে এনে পূজা অর্চনা করে বা ছোটোখাটো মন্ত্র পড়ে সেটাকে করাটা কোনো অযৌক্তিক। মানে এখন রিসেন্ট কেস, আমার দাদারই একটা বন্ধু খুব উত্তেজিত হয়ে গেছিল কামাখ্যা মন্দিরে গিয়ে, খুব আপ্লুত হয়ে কামাখ্যা দেবীর মন্ত্র জপ করা শুরু করে। তারপরে 1 মাস কন্টিনিউ টানা পিরিয়ড হয়, অসুস্থ ডাক্তারও আমি তার কিছু করে উঠতে পারছিল না, এরকম অবস্থা হয়ে গেছিল, পুরো বিছানায় ফেলে দিয়েছে টানা কন্টিনিউ 1 মান্থ। হাউ ইট ইজ পসিবল 1 মান্থ? মৃত্যু শয্যায় চলে গেছিল একদম। তাই সেখান থেকে বেরিয়েছে। ফল এগুলো, রেজাল্ট। ছেলেখেলা করা উচিত না, কোনো শক্তির মন্ত্রগুলোকে নিয়ে ছেলেখেলা করা উচিত নয়, না করাই বেটার। তোমরা ধ্যান মন্ত্র করতে পারো, বীজ মন্ত্র ট্রাই করো না। বীজ মন্ত্রের কোনো যুক্তিই নেই করা, তুমি জানোই না তুমি কাকে ডাকছো, তার ফরমেশন কি, সে কোথায় বাস করে সেটাই তুমি জানো না। তুমি ঘরে ডেকে আনলে তার গণেরাও যদি একবার টুক করে উঁকি মেরে যায়, তোমার ঘরটা পুরো তাণ্ডব লীলা হয়ে গিয়ে তুমি খতম হয়ে গেছে, তুমি শেষ। তোমার বাবা মা কোথায় যে যাবে, কি হবে তোমার ফ্যামিলির, তুমি নিজেই জানো না। তুমি এই যে তারা বলে না, তারা মায়ের ধ্যান করছে, তারা মায়ের সেবা করছে, অনেক অনেক কিছু বলে। আস্তে আস্তে কি হয়, যখন তারা মায়ের আস্তে আস্তে যখন টানবে আস্তে আস্তে, তোমার আস্তে আস্তে অনেকে প্রথম প্রথম কি হবে, তোমার যে মায়া মোহ যেসব জিনিসপত্রের ওপর আছে, যেগুলোর জন্য তুমি অনেক কিছু করছো পারিপার্শ্বিক ভাবে, তোমার কাছ থেকে কেড়ে নেবে। কালী ঠাকুর কি করবে, তোমাকে এমন ঢেলে দেবে, এমন ঢেলে দেবে, মানে যারা দেখবে কালী ঠাকুরের পূজারি বা যারা কালী ঠাকুরকে খুব মানছে বা আছে, ঠিক আছে, তারা প্রচন্ড ভোগ বিলাসী। কালী ঠাকুর ভোগ দেয়, ভোগ। তারা মাও ভোগ দেয়, কালী ঠাকুর আরো ভোগ দেয়, ঠিক আছে। মানে সে মানে ঐশ্বর্যে সে ভরে, মানে সোনা গয়না, বাড়ি গাড়ি, সে একদম রাজকীয় হালে থাকবে। মাতাকে আর এগোতে দিচ্ছে না, আটকে দিল। সে ওই ভোগেতেই রয়ে গেল, তারপরে এগোতে পারলো না। যেটা রামকৃষ্ণের ক্ষেত্রে হয়েছিল। রামকৃষ্ণ যখনই ধ্যান করতে বসছে, মা তার সঙ্গে খেলা করছে। যখনই বসছে, মা তার সাথে খেলা করছে, গল্প করছে মায়ের সাথে। তার আর চক্র অ্যাক্টিভেশন ওপরেরটার করতে পারছে না, কিরি ডিস্ট্রাক্ট করে দিচ্ছে। তখন তার গুরু বললো কি, রামকৃষ্ণের গুরু বললো কি, এই শোন, কাতানটা নিয়ে বস, মাকে দেখতে পেলি মায়ের গলা কেটে দিবি। আমি মায়ের গলা কেটে দেবো, এটা কি হতে পারে নাকি? না আমি পারবো না, মায়ের গলা কাটে, এই তুই নিয়ে বস। কোনো লাভ নেই, কিছু হলো না। তারপরে তার গুরু রামকৃষ্ণের সাথে বসেছে, রামকৃষ্ণ ধ্যানে বসেছে। আবার আস্তে আস্তে বুঝতে পেরেছে, ধ্যানের জপ করতে করতে ব্যাস আবার রামকৃষ্ণ গায়েব হয়ে গেছে, হারিয়ে গেছে, বুঝতে পেরেছে। তখন রামকৃষ্ণ দেবের কপালটা এরম ভাবে এটা দিয়ে কেটে দেয়, ব্যাস চক্র ছেদন হয়ে যায়, অ্যাক্টিভেশন হয়ে যায়। কারণ ওই জায়গাটা মানে রামকৃষ্ণ তো মাকেই ডেকে যাচ্ছে, মাই রামকৃষ্ণের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্পিরিচুয়ালিতে আগে এগোবার জন্য। তোমাকে পরীক্ষা, লীলা, তোমাকে লীলা, এমন লীলা দেখাবে যে তুমি আগে এগোতে পারবে না, তোমাকে পিছনে আটকে রেখে দেবে। তুমি এইখানেই থাকো, তোমাকে আর এগোতে হবে না। প্রতিটা পদক্ষেপে চ্যালেঞ্জেস, এবং তোমাকে বসতে দেবে না। তুমি সংকল্প করবে, সংকল্প করলে তোমার শরীর খারাপ, তোমার এই কাজ ওই কাজ, ক্ষতি, হ্যাঁ না তারা, তোমার মনে হবে মা করাচ্ছে না। পরীক্ষা, তুমি কতটা দৃঢ়, তোমার ক্যাপাবিলিটি আছে, তুমি এত কিছু করবে বলছো, তোমার ক্যাপাবিলিটি কি আছে, তুমি করতে পারবে কি বাধা পেরিয়ে? আচ্ছা আচ্ছা, বড় বড় মানুষজনরা যারা সংকল্প করেছে বা যারা ধ্যানে ঢুকেছে, অনেক তান্ত্রিক আছে যারা অর্ধেক করতে করতে ছেড়ে দিয়েছে, করে উঠতে পারেনি সম্পূর্ণ। আচ্ছা, এরকম ব্যাপার স্যাপার। এটাই একদম। চল এই অবধি থাক তাহলে হুম। আজকের পডকাস্ট।
তো আরও নতুন নতুন পডকাস্ট নিয়ে আমরা আসছি। যারা নতুন আছো চ্যানেলে, যারা এতদূর দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, লাইক টাইক করে দিও, আর কমেন্টে নিজেদের মতামতটাও জানিয়ে দিও। তো দ্যাটস ইট, চলো বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।